হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য সিরিয়াস ব্রো। সো আমাদের আজকের মুভি হচ্ছে ইকুয়ালাইজার 3। এই মুভির রিভিউ করব আজকে আমরা, যেখানে ডেনজেল ওয়াশিংটনের মতো একজন অভিনেতা অভিনয় করেছিলেন। সো এই সিকুয়েলে আমরা দেখেছি ইন্টেন্স অ্যাকশন এবং খুবই ভালো একটা স্টোরি লাইন ছিল, যেটা কিনা আমরা এই ফ্র্যাঞ্চাইজ মানে ইকুয়ালাইজারের যে ফ্র্যাঞ্চাইজ এই ফ্র্যাঞ্চাইজের কাছ থেকে আমরা আশা করি। তো এখানে যে স্টোরিটা ছিল, রবার্ট ম্যাককল, যিনি একজন রিটায়ার্ড ইন্টেলিজেন্স অফিসার। সো তিনি একটা জাস্টিস বা কী বলে একটা উচিত শিক্ষা দিয়েছেন একটা গ্রুপকে। তো যেখানে তিনি এই এপিসোডে উনি নিজেকে সাউদার্ন ইটালিতে আবিষ্কার করেন, যার একটা ভায়োলেন্ট পাস্ট ছিল, এবং সেখানে তিনি ডিসকভার করেন নতুন নতুন ফ্রেন্ডস যারা কিনা তাকে অসুস্থতা থেকে রিকভার করার জন্য অনেক হেল্প করেছিল। তো এখন ওই ওই যে গ্রুপটা তাকে হেল্প করে, তার যে নতুন ফ্রেন্ডসরা, তাদেরকে একটা স্পেসিফিক বিপদ থেকে উদ্ধার করা নিয়েই হচ্ছে এই সিনেমার গল্প। বরাবরের মতো ডেনজেল ওয়াশিংটন অসাধারণ অভিনয় করেছেন, যে কেন আসলে তিনি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টরস অফ এই জেনারেশনের তিনি কেন সবচেয়ে ভালো অ্যাক্টরদের মধ্যে একজন, সেটা তিনি আবারও প্রমাণ করেছেন এখানে। তিনি আসলে রবার্ট ম্যাককলের যেই চরিত্রটা সেটা প্লে করেন। সো এখানে শুধুমাত্র তিনি যে একজন অ্যাকশন হিরো হিসেবে ছিলেন তাই না, এখানে তিনি অবশ্যই কিভাবে শয়তানের হাত থেকে বা দুষ্ট লোকের হাত থেকে প্রোটেক্ট করতে হয় মানুষজনকে, সেটাও কিন্তু তার চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তার পারফরমেন্সটাই ছিল এই সিনেমার নিউক্লিয়াস। সো সিনেমাতে ডিরেক্টর হিসাবে অ্যান্টনি ফুকুয়া, তিনি খুব ভালো কাজ করেছেন। এখানে ফুকুয়ার যে ডিরেকশনটা সেটা খুবই শার্প ছিল, এবং তিনি জানেন আসলে যে কীভাবে একটা সিনেমার টেনশন তৈরি করতে হয়, বিল্ড করতে হয়, এটা তিনি খুবই ভালো জানেন। কোরিওগ্রাফিংটাও ভালো ছিল, কখনোই বোরিং লাগে নাই। শুরুতে যদিও একটু স্লো ছিল, বাট সেটা রিকভার করে ফেলেছে। সাপোর্টিং ক্যাস্টে যারা ছিল তারাও কিন্তু ভালো পারফরমেন্স করেছেন, যেমন ড্যাকোটা ফেনিং, তিনি একটা কি রোল প্লে করেন এখানে। কেমিস্ট্রিটা যে ওয়াশিংটনের সাথে, ভালো একটা কেমিস্ট্রি আমরা এখানে দেখেছি। ভিলেইন চরিত্রে যারা ছিলেন তারাও খুব ভালো করেছেন। স্ক্রিপ্টটা এই সিনেমাতে লিখেছেন হচ্ছে রিচার্ড ওয়েঙ্ক, তিনি ভালো কাজ করেছেন ক্যারেক্টারগুলো ডেভেলপ করার ক্ষেত্রে। পেসিংটা যেটা বলেছিলাম শুরুতেই, ধাপে ধাপে এগিয়ে যায় এবং আস্তে আস্তে এটা একটা টাইট স্ক্রিপ্টে বা চিত্রনাট্যে পরিণত হয়। তো ওভারঅল একটা ইকুয়ালাইজার 3 একটা ভালো মুভি দেখার জন্য, যে আপনি যদি আগের 2টা মুভি দেখে থাকেন অবশ্যই আপনি এই মুভিটাকেও এনজয় করবেন, কোনো সন্দেহ নেই। আগের 2টা এপিসোড না দেখলেও কোনো প্রবলেম হবে না দেখতে, কারণ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হিসেবেই তৈরি করা। সো আপনি যদি ডেনজেল ওয়াশিংটনের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সিনেমাটাও আপনার খুবই ভালো লাগবে, এবং আপনার কী বলে যে সময়ের পরিপূর্ণ রিটার্ন আপনি পাবেন সিনেমাটা দেখে। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনার কেমন লাগলো সিনেমাটি দেখে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।